বাংলাদেশও তিনজন, একজন হইল শেখ হাসিনা, আরেকজন বেগম জিয়া, আর একজন এরশাদ চাচা। মাতুন না আপনারা, এরা বাদশা তো। কিন্তু আল্লাহ রসুলে কি খালি বাদশা কইছ? না না, সাথে আর একটা শব্দ লাগাইছন, সাথে আর একটা শব্দ লাগাইছেন, গুণবাচক শব্দ। ইমামুন আদিলুন কইছে, ন্যায় বিচারক হইতেইব। এরা যে তিনজনের নাম কইছি, এরা যদি ন্যায় বিচারক হয় আরশের নিচে জায়গা পাইব। এরা যদি জায়গা পায় আমরা বাটো কম পড়তো না। মাথুন না যে আপনারা, এরা যদি দেলায় আরশের নিচে জায়গা, আমরা জায়গা কম বইব, আমরা বাটো কম পড়বো? অসম্ভব। আল্লাহর আরশটা তো অত বড় না। এরা নিয়োগ, আমরা দোয়া করি, আল্লাহ তুমি এরা আরশের নিচে জায়গা দিবার ব্যবস্থা করো, এরা ন্যায় বিচারক বানিয়ে দাও। আর আমিন কোন? চিন্তা করি না, আমিন কোন? এরা যদি ন্যায় বিচারক হয় তাহলে আমরা লাভ আছে। এখন একজন তো গেছে গিয়া, আর দুইজন রয়েছে। এরা দুইজন যদি ন্যায় বিচারক হইয়া যায়, ন্যায় বিচারক হইয়া যায়, দেশের মধ্যে শান্তি আইব। দেশের মধ্যে শান্তি আইব। যেই দেশ ন্যায় বিচার নাই এই দেশ শান্তি নাই, যেই দেশ ন্যায় বিচার আছে এই দেশ শান্তি আছে, যেই দেশ ন্যায় বিচার নাই এই দেশ 200 টাকা পেঁয়াজের দাম। আজকে উনি এক জায়গায় মারতাছে, আমরা এলাকা 200 টাকা করে বিক্রি হইতেছে পেঁয়াজ। হ্যাঁ, আমরা এখন 200। এখন চিন্তা করো, ন্যায় বিচার আছে দিক করতো? এটা কইলে খুব মোল্লা রাজনীতি করে। আরে মোল্লা রাজনীতি করে না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। এটা রাজনীতি না, এটা দুর্নীতির কথা বলতেছে। দুর্নীতি কি কইতাছে না হইতাছে, ঠিক না বেঠি? হয় না আপনারা? এই দেশে শান্তি আছে না শান্তি নাই? কাজে বিচার নাই। বিচার যদি থাকতো, ন্যায় বিচার থাকতো। যেই দেশ বিচার নাই এই দেশ শান্তি নাই। ন্যায় নীতির বিচার আছে, যেই দেশ ন্যায় নীতির বিচার আছে এই দেশ শান্তি আছে। যেই দেশ ন্যায় নীতির বিচার নাই এই দেশ শান্তি নাই। একদল গেল। তবে হেরা তিনজন না আমরা ওইটা পাইমু? আরে আমরা পাইমু। এক নম্বরে আমরাও আছি। এক নম্বরে আমরা কেমনে আছি তৈলে? ইমামে আদিল, ন্যায় বিচারক বাদশার এরার মতলবটা কিতা, এটার অর্থ, আসল অর্থটা কিতা, এটা বোঝানোর দরকার, ঠিক না? ন্যায় বিচারক এটার অর্থ হইল, এটার মতলব হইল যার কাছে যে দায়িত্ব আছে সে যদি এই দায়িত্বটা ঠিক মতে কি করে আদায় করে, এও ন্যায় বিচারক বাদশা। কথার কথা মনে করেন, আমার কথা আমি কই। আমার এই দেশের মধ্যে কোনো দায়িত্ব নাই। একবারে মনে করেন আমার ঘরেরও কোনো দায়িত্ব আমার কাছে নাই। কথাটা বুঝাই বললে বলতেছি, ঘরেরও কোনো দায়িত্ব আমার নাই। কামাই রুজির কোনো দরকার নাই, ছেলে মেয়ের দায়িত্ব আমার উপরে নাই, বউয়ের দায়িত্ব আমার উপরে নাই। আর তবে এর হরেও একটা দায়িত্ব আমার উপরে আছে। আমার 3.5 হাত বডিটি আছে, এটা একটা রাষ্ট্র। 3.5 হাত বডিটি, এটা একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের জিম্মাদারিটা আল্লাহ আমার কাছে দিয়া দিছে। এই রাষ্ট্রটারে যদি আমি পা থেকে মাথা পর্যন্ত 3.5 হাত বডি নামক রাষ্ট্রটারে যদি আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতে চালাই, তাইলে আমিও ন্যায় বিচারক বাদশা হইয়া আরশের নিচে জায়গা পাইব। আল্লাহ রসুল কয়, ন্যায় বিচারক বাদশা যারা আরশের নিচে জায়গা পাইব তারা